হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। সেই সাথে সাথে দরদ ভরা কণ্ঠে দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি যে নবীকে আল্লাহ পাক আপনার আমার জন্য সিরাজা মুনিরা হিসেবে প্রেরণ করেছেন, সেই নবীর শানে দরদ ভরা কণ্ঠে দরুদ ও সালাম পাঠ করে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা বলবো, খুব অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক কি বলেছেন সেই দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব? না, কখনোই ছেড়ে দেব না। আমান্না ঈমান এনেছি এই কথা বললে আমি রব তাদেরকে পরীক্ষা করব। জুলুম নির্যাতন দেয়া জুলুম চালানোর পরে যেই বান্দা আমার এই নির্যাতন পাওয়ার পরে যারা ধৈর্যশীল অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা ধৈর্য ধারণ করতে পারবে ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন যারা ধৈর্যশীল অবস্থায় থাকবে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুতরাং যারা ঈমান এনেছি এই কথা বললেই পরীক্ষা আল্লাহ তাআলা আপনাকে আমাকে করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা সবাই দিয়েছেন। ঈমানের পরীক্ষা আপনাকে আমাকেও দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পরীক্ষা দিতে তিনি যখন পবিত্র কোরআনুল কারীম সবার মাঝে বিস্তার লাভ করছেন, সবার মাঝে পৌঁছে দিচ্ছেন, এমন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে দুইজন মানুষ বিদায় নিলেন, আম্মাজান খাদিজা এবং তার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির ওই সময় অন্তরটা অত্যন্ত শোকাহত। আমার নবীজি চাচাতো বোন উম্মে হানির ঘরের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থায় আছে, বোনটা দারুণ খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াময় অন্তরে ভালোবাসার ঢেউ যখন খেলে গেলেন আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল রে কোথায়? আর দেরি করা যাবে না, রাহমাতুল লিল আলামিন আমার দোস্ত আমার বন্ধুর মনটা দারুণ খারাপ হয়ে গিয়েছে, যাও যাও দেরি করো না, এই মুহূর্তে উম্মে হানির ঘরের ভিতরে চলে যাও। আমার দোস্ত আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে দাওয়াত দিয়েছি, এই মুহূর্তে তুমি চলে যাও। জিবরাইল চলে আসলেন, আসার পরে উম্মে হানির ঘরের ভিতরে প্রবেশ করলেন, করে দেখতে পাইলেন নবীজি আমার উম্মে হানির ঘরের ভিতরে অবস্থায় আছে, নবীজি অবস্থায় আছে। জিবরাইল ডাকতে পারলেন না, আল্লাহ তাআলার কাছে চলে গেলেন রব্বুল আলামিন আপনার রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের ভিতরে অবস্থায় আছে, আমি কিভাবে ডাকি, আমি কিভাবে ডাকবো বুঝতে পারছি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জিবরাইল রে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি কর্পূর দিয়া, তুমি বড় ঠান্ডা, যাও যাও আমার রাসূলের পায়ে কদম মোবারকে তুমি স্পর্শ করো, আমি রব আমার রাসূলের ঘুমটাকে ভাঙাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন আমার নবীজির পা মোবারকের কাছে। চলে আসার পরে জিবরাইল জিহ্বা বাহির করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে যখন স্পর্শ করলেন, স্পর্শ করার সঙ্গে সঙ্গে আবার নবীজির ঘুমটা ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে নবীজি দেখতে পাইলেন সামনে জিবরাইল উপস্থিত রয়েছে।
আমার নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, তুমি এসেছো কেন? তুমি আমাকে তোমার জিহ্বা দিয়ে টাচ করলে। জিবরাইল তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন, আমি জিবরাইলকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল কি করতে এসেছো? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মেহমানদারিত্ব করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি যদি এখান থেকে আল্লাহ তাআলার সাথে দিদার করতে যাই, আমার উম্মতে মুহাম্মাদের কি অবস্থা হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে হাবিবাল্লাহ, আপনি চলেন, আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ যথেষ্ট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়া হলো। নেওয়ার পরে যখন উর্দু আকাশের দিকে যখন যাবে, আল্লাহ বললেন, জিবরাইল থামো। আল্লাহ পাক বললেন, জিবরাইল মসজিদুল হারামের দিকে চলে যাও। মসজিদুল হারামের দিকে জিবরাইল আলাইহিস সালাম আপনার আবার রাসূলকে নিয়ে চলে আসলেন। আসার পরই আমার নবীজিকে বলা হলো, ও জিবরাইল, এই মুহূর্তে আমার নবীজির তুমি সেনা চাক করো। নবীজিকে শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরই নাভি থেকে বুক পর্যন্ত চিরে ফেলা হলো। চিরে ফেলার পরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল মোবারক থেকে নারী ভুঁড়ি কলিজা সব কিছু বাহির করে ফেললেন। জমজমের পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করলেন। ধৌত করার পরই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বুকটা জুড়ে দেওয়া হয়ে গেল। এইবার নবীজিকে নিয়ে আবার উর্দু আকাশের দিকে যখন চলে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এখনো সময় হয় নাই, থামো। জিবরাইল বললেন, রব্বুল আলামিন, সেনা চাক তো হয়ে গিয়েছে, এই মুহূর্তে আপনার পারে রাহমাতাল লিল আলামিনকে নিয়ে আমি চলে আসতেছি। আবার কোথায় যাইতে বলতেছেন বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, বাইতুল আকসার ভিতরে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আমি দুনিয়াতে পাঠাইছি, সবাইকে কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে নামাজের অবস্থায় আমি আল্লাহ তাআলা বসায় রেখে দিয়েছি। আমার নবীজি চলে আসলেন। আসার পরই জিবরাইল আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাইকে যখন পরিচিত করে দিলেন, দেওয়ার পরে রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আজকে আমি বড় সম্মানিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সুমহান মর্যাদার অধিকারী করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল, আজকে আদম নবী থেকে শুরু পর্যন্ত সব নবীর সাথে আজকে আমার মুলাকাত হয়ে গিয়েছে। আমি আর দেরি করব না, এই মুহূর্তে আমাকে তুমি মক্কায় নিয়ে চলো, আমার জন্মভূমিতে তুমি নিয়ে চলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, গে হাবিবাল্লাহ, এখানে শেষ নয়, কারণ আল্লাহ আপনার জন্য ওয়েট করতেছে। আল্লাহ আপনার জন্য ওয়েট করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কাতারবদ্ধ অবস্থায়। এবার সবাই বলতেছে, এখানে 2 রাকাত নামাজ আদায় হবে। সবাই একজন আরেকজনের দিকে তাকাতাকি করে। আদম আলাইহিস সালামকে বলে, আপনি তো আমাদের পিতা, আপনি যান আজকে 2 রাকাত নামাজ পড়ান। সবাই বলে যে না, আদমকে পড়ালে হবে না, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবী বসা আছে, ইব্রাহিম নামাজ পড়াক। এইভাবে বলতেছে, মুসা নামাজ পড়াক। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও পয়গম্বররা শোনো, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে আজকে একত্রিত করেছে। তোমাদের ভিতর থেকে কেউ সামনে যাবে না, রাহমাতাল লিল আলামিন সামনে যাবে, তার পিছনে তোমাদেরকে আজকে নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সামনে যাইলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। এবার নবীজি বলেন, জিবরাইল রে, আর আমার সম্মানের দরকার নাই, এই মুহূর্তে আমার জন্মভূমির দিকে তুমি নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, চলেন এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আপনাকে নিয়ে যাচ্ছি।
নবীজি জিবরাইলকে নিয়ে যখন প্রথম আসমানে চলে আসলেন, আসার পরই প্রথম আসমানে কোড়া নাড়তেছে। রক্ষীরা ডাক দিয়ে মানে কে এসেছ? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আখি জিবরাইল, আমি জিবরাইল এসেছি। প্রথম আসমানের রক্ষীরা দরজা খুলে দিয়ে দাও। দরজা খুলে দেওয়া হয়ে গেল। দরজা যখন খুলবে, আকাশের রক্ষীরা ডাক দিয়ে বলছেন, জিবরাইল এই মুহূর্তে দরজা খোলা যাবে না। কেন দরজা খোলা যাবে না? জিবরাইল, আল্লাহ তাআলা এই দরজা খুলতে নিষেধ করেছেন, তার জন্য দরজা খুলতে নিষেধ করে দিয়েছেন। জিবরাইল, আল্লাহ পাক সুন্দর একটি রাস্তা বানায় দিয়েছেন, লাল গালিচা। সেখান থেকে আল্লাহ পাক জান্নাত থেকে সুন্দর সুন্দর গোলাপ ফুলের পাপড়িগুলো নিয়ে এসে এই রাস্তার ভিতরে সুন্দরভাবে বিছায় রেখে দিয়েছেন। চতুর্থ সাইডে আলোক সজ্জা করে রেখেছেন একজনের জন্য, রাহমাতাল লিল আলামিনের জন্য। তিনি যেই দিন এই আকাশ পথে ভ্রমণ করবেন, আল্লাহ পাক সেই দিন এই দরজা খুলতে বলেছেন, জিবরাইল যাও যাও ফিরে যাও, এই মুহূর্তে আকাশের দরজা খোলা হবে না। জিবরাইল আকাশের রক্ষীদেরকে ডাক দিয়ে বললেন, ও আকাশের রক্ষীরা শোনো, তোমরা যাদের জন্য অপেক্ষা করতেছো, যাদের জন্য আল্লাহ পাক লাল গালিচা বিছাই দিয়েছে, ফুলের পাপড়ি বিছাই দিয়েছে, তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাবে, যার জন্য তোমরা অপেক্ষা করতেছো, সেই রাহমাতাল লিল আলামিন নবী আমার সাথে হাজির হয়ে গেছে আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান নবীজি পার হয়ে গেলেন। যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যখন নবীজি চলে গেলেন, জিবরাইলকে প্রশ্ন করছে, জিবরাইল দূর থেকে যেন কি একটি গাছ দেখা যাচ্ছে, এটা কিসের গাছ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গাছটার নাম হচ্ছে কুল গাছ। নবীজি লক্ষ্য করে দেখেন, সেই কুল গাছের একটা একটা পাতা হচ্ছে দুনিয়াতে যে হাতি আছে, হাতির কানের চেয়ে অনেক বড় বড়, এবং সেই কুল গাছের একটা একটা কুলির ওজন হচ্ছে দুনিয়ার একটা কুল, দুনিয়ার 70 মণ ওজন। এত বড় ওজনের একটা একটা কুল আল্লাহ তাআলা সেই গাছে ধরে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দিকে তাকায় দেখে, নবীজি এবার মিসকি মিসকি হাসতেছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি না আসার সময় কান্না করতেছিলেন, এখন কেন আপনি হাসতেছেন? নবীজি বলছেন, জিবরাইল তাকাই দেখো, আল্লাহ তাআলা প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তাআলা আমার নাম এবং আল্লাহর নাম এক জায়গায় লিখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটা নিয়ন্ত্রণ করতেছেন আজরাইল আলাইহিস সালাম। এই যে বড়ই গাছ আপনি দেখতে পাচ্ছেন, এর পাতার ভিতরে আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠাই দিবেন, প্রতিটা মানুষের ডেথ সার্টিফিকেট, কত মিনিটে তিনি জন্মগ্রহণ করবেন, কত বছর তিনি হায়াত পাবেন, কত বছর বাঁচবে, কোথায় তার বাড়ি, সব কিছু আল্লাহ তাআলা এই পাতার ভিতরে লিখে দিয়েছেন। যেই দিন যেই বান্দার হায়াত ফুরাই যাবে, হায়াত ফুরাবার পূর্বে 40 দিন পূর্বে আজরাইলের সামনে এই গাছের পাতা ঝরে যখন পড়ে যাবে, আজরাইল 40 দিন পর, গুনে গুনে 40 দিন পর যেই সময়টা দেওয়া আছে, সেই সময়ে ওই বান্দার রূহখানা কবজ করবে। নবীজি আজরাইল আলাইহিস সালামকে দেখলেন। দেখার পরে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহর কোনো খায়েশ আছে নাকি? আর আপনি কারোর সাথে দেখা করতে চান নাকি? আবার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি দেখা করতে চাই, সিংহায় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিলের অফিসে আমি যাইতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরাফিলের অফিসে যখন নিয়ে আসা হলো, নবীজি সালাম দিলেন, ইসরাফিল সালামের জবাব দেয় না। নবীজি ডাক দিয়ে বলেন, ইসরাফিল রে, ইসরাফিল, সালাম দিয়েছি, সালামের জবাব কেন দাও না? ইসরাফিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সিংহায় আমি মুখ দিয়ে বসে আছি, আল্লাহ তাআলা কখন আমাকে ডাক দেবে, ইসরাফিল রে, এই মুহূর্তে ফুৎকার দাও, দুনিয়া ধ্বংস করে দিতে হবে। আর ওই সময় যদি আমি আপনার সালামের জবাব দিতে যাই, এই সময়ের ভিতরে যদি আমার রব আমাকে অর্ডার করে, আল্লাহর রবের অর্ডার আমি মানতে পারবো না, আমার ভুল হয়ে যাবে। আর নবীজি ডাক দিয়ে বলেন, ইসরাফিল রে,
যেই নবী পৃথিবীতে আসে, যে রাসূলকে আল্লাহ তাআলা দিদান করার জন্য ডেকেছে, যে রাসূল তোমার সামনে হাজিররত অবস্থায় আছে, অন্তত রাসূল থাকা অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। তারপরে সঙ্গে সঙ্গে ইসরাফিল সালামের জবাব দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আল্লাহর পারমিশনে আপনাকে জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করাইতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের সামনে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখেন, প্রথম জান্নাতে ঢোকার পরে দেখতে পাইলেন, নবীজি দেখতে পাইলেন সুন্দর একটি পালঙ্ক, এত সুন্দরভাবে সেইটা সাজানো, সেই পালঙ্কটা ফুল দিয়ে সজ্জা করা, ভাসর ঘরের মতো সুন্দরভাবে সাজানো, এবং কে যেন তার উপরে বসে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করছে। আরেকটু সামনে যাইলেন, নবীজি দেখতে পাইলেন একটি জান্নাতের ভিতরে কে যেন হাঁটতে হাঁটতে যাচ্ছে। আরেকটু সামনে যাইলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন একটি জান্নাতে তালাবদ্ধ অবস্থায় আছে, এবং সেই জান্নাতের পাশ দিয়ে 4টা নহরবালা আসতেছে, শরাব, মধু, দুধ এবং স্বচ্ছ পানি, 4টা এইভাবে আসতেছে, 4টা বর্ণনায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, এত সুন্দর পালঙ্ক কার জন্য সাজাইছে আল্লাহ তাআলা, আমি জানতে চাই। জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু লক্ষ্য করে দেখেন কার জন্য এই সুন্দর পালঙ্ক সাজানো হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন কে যেন পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে। আমার নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, এত সুন্দর পালঙ্কের ভিতরে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে আমার ছোট্ট সাহাবী হারিসা ইবনে নোমান। তিনি তো পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, কি আমল করেছে আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী তার মাকে এত সুন্দর ব্যবহার করেছে, মায়ের সাথে এত সুন্দর আচরণ করেছে, মার গালে তোরে ভাত খাওয়াই দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা আপনার ওই সাহাবীর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা মাকে ভালোবাসার কারণে, মাকে সন্তুষ্ট করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এত সুন্দর পালঙ্ক সাজায় রেখে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা করেছেন, নবীজি ভ্রমণ করেছেন, আপনার আমার জন্য অসংখ্য শিক্ষা নিয়ে আসছেন। 14 দফা দাবি নিয়েছেন, তার ভিতরে একটা দাবি হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার ইবাদত বندگی করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ইয়া রাসূলুল্লাহ, কে হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী হারিসা ইবনে নোমান তার মাকে সন্তুষ্ট করে ফেলেছে, যার কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমি মুক্তাসার যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে আপনাকে আমার জন্য রাহমাতুল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। সেই নবীর জন্য আপনাকে আমাকে জান কুরবান দিয়ে দিতে হবে। সে নবী যে সুন্নাত আপনারা আমার জন্য রেখে দিয়ে গিয়েছেন, সেই সুন্নাত আপনাকে আমাকে আঁকড়ে ধরতে হবে। যদি আঁকড়ে ধরতে পারেন, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতে যে 4টা নহরবালা আসছে, এই নহরবালা থেকে আপনার উম্মতরা যে কোনো একটা খেয়ে আপনার উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।